जनाब फैजुद्दीन सिक्योरिटी साहेबर अम्मी जान 2 घंटा चर्चा তো ভাই কোরআনের বিদ্যা আমাদেরকে ভালো লাগে না। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমরা একটা দেশওয়ালি ভাষায় কথা বলি, কি বলি মনে না? এগুলো হচ্ছে ফকিরি বিদ্যা। আমরা কি বলি? এগুলো হচ্ছে ফকিরা বিদ্যা। এগুলো পড়ার কি দাম রয়েছে? কোনো দাম নেই। আপনাকে একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। আপনার ছেলেকে লেখাপড়া করিয়েছেন ভাই আমার, একটা ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, একজন ডক্টর বানিয়েছেন, একটা ছেলেকে আপনি বড় দার্শনিক বানিয়েছেন, স্কুলের আপনি হেডমাস্টার বানিয়েছেন, আপনার ছেলে কলেজের প্রফেসর হয়েছে, কিন্তু আপনি একটা আলেমি দিন তৈরি করতে পারেননি, কোরআনের শিক্ষা দিলেন না বন্ধু আমার। কিন্তু যেদিন আপনি মরবেন, বলেন তো ওই প্রফেসর আপনার কি জানাজা পড়াতে পারবে? স্কুলের হেডমাস্টার জানাজা পড়াতে পারবে? আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার সামনে দাঁড়িয়ে আপনার জানাজা পড়াতে পারবে? জানাজা পড়াবে কে? যার ভিতরে কোরআনের বিদ্যা শিক্ষা রয়েছে, ওই ছেলেটা আপনার জানাজা পড়াবার অধিকার থাকবে। ভাই আমার, পৃথিবীতে কোনো এরকম মানুষ নাই সেদিন বলতে পারবে না মাওলানা আপনার বেতন তো মাত্র 5,000 টাকা, আমার 1,00,000 টাকা মাসে ইনকাম আসে, আমার আব্বার জানাজা আমি পড়বো। ওই কলেজের প্রফেসর যদি হয়, দাঁড়িয়ে পেশাব করনেওয়ালা হয়, তাকে কেউ জানাজা পড়াতে বলবে? তবে কোরআনের দাম বেশি না দুনিয়ার শিক্ষার দাম বেশি? চলুন আপনাকে একটা হাদিস শোনাই। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলুন বন্ধুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআনের শিক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলায় রহমতের ফেরেশতারা পরগুলো বিছিয়ে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। এ তো কথা বলে নবীজি ক্ষান্ত হলেন না। নবীজি তারপর বললে, রে সারা পৃথিবীর উম্মতেরা রে, আজকে কোরআনের পড়া, কোরআনের শিক্ষা তোমাদের ভালো লাগে না? কোরআনের শিক্ষা তোমাদের ভালো লাগে না? বিশ্ব নবীজি বলছেন, তোমার মাদ্রাসা এই ওমর বিন খাত্তাবে যদি কিশোরগঞ্জ থেকে আসে লেখাপড়া করতে, কেউ পুরুলিয়া কাটিহার থেকে আসে, বাঙ্গাল থেকে আসে বন্ধুরে, আর যদি ওই বাচ্চাটা রাস্তাতে যদি মৃত্যুবরণ করে, নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, সোনার অক্ষরে লিখে নাও, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাতি। নবীজি বলছেন, উম্মতেরা, ওই বাচ্চাটা রাস্তাতে যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের দাম কত? শুধু আপনাকে এটা প্রমাণ দিব, এই কোরআনের দাম কত। বাচ্চাটা মরে গেলে বাচ্চাটা সরাসরি জান্নাতে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই কোরআনের কত দাম। এই কোরআনকে যারা পড়ে এবং কোরআনের শিক্ষা দেয়, বিশ্ব নবীজি বলছেন, ওই সমস্ত আলেমী দ্বীনের জন্য, ওই সমস্ত ছাত্রদের জন্য মাছ পর্যন্ত পানিতে থেকে, নদীতে, সমুদ্র থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে এরকম কোনো শিক্ষা নাই যে আল্লাহ এত সম্মান দিয়েছেন। যারা কোরআনের শিক্ষার জন্য যায়, তাদের জন্য মাছ পর্যন্ত ইস্তেগফার করে, ওগো আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কোরআনের বাণী শিখতে যাচ্ছে, কোরআনের বিদ্যা নিতে যাচ্ছে, আল্লাহ একে তুমি মাফ করে দাও। নবীজি বলছেন, হাত্তান নামলাতা ফি হুজরিহা, একটা পিঁপড়ে পর্যন্ত ওই বাচ্চার জন্য, ছাত্রর জন্য, ওস্তাজির জন্য, তলাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। ভাই আমার, বন্ধু আমার, তবে কোরআনের দাম কত? কোরআনের কত দাম। কোরআনকে যারা শিখে এবং কোরআনকে শিখার পরে শিক্ষা দেয়, ভাই আমার, বন্ধু আমার,
পৃথিবীতে যত লেবাস রয়েছে, পৃথিবীতে যত পোশাক রয়েছে, ড্রেস রয়েছে, সব চাইতে দামি ড্রেসটা কি আপনারা বলতে পারবেন? পৃথিবীতে যত ড্রেস রয়েছে, যত লেবাস রয়েছে, সব চাইতে দামি লেবাস কোনটা বলুন তো ভাই? একজন কোনো ভাই আমার উত্তরটা দেন। আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারেন না? পৃথিবীতে সব চাইতে কোন লেবাসটার দাম বেশি? একজন কেউ বলেন তো। পাঞ্জাবি, পাঞ্জাবি পায়জামা। বলবেন কেন মৌলী সাহেব? এই যে 1800 টাকা দাম দিয়ে আমি যদি 5000 টাকা দামের কোট প্যান্ট যদি আমি পরে যাই, আমি যদি কলেজের প্রফেসরও হই বন্ধুরে, আর আমি যদি একজন হেডমাস্টারও হই স্কুলের, রাস্তা দিয়ে যেতে গেলেও কেউ আমাকে সালাম দেবে না, দেয় বলুন? আপনার ছেলে লক্ষ টাকা মাসে ইনকাম হয়, কিন্তু বন্ধু আমার তাকে শুধু শেয়ার বলবে, আর যদি বলে তো গুড মর্নিং বলবে, গুড ইভিনিং বলবে, গুড আফটারনুন বলবে। বন্ধু, যার কোনো ভালো মানে হয় না। কিন্তু এই পোশাকটার পৃথিবীতে আল্লাহ এমন দাম দিয়েছেন, যখন আপনি পাঞ্জাবি পায়জামা টুপি লাগিয়ে আপনি রাস্তা দিয়ে যাবেন, কমপক্ষে বন্ধুরে 10 জন মানুষ আপনাকে ইজ্জতের সাথে সালাম দিবে কি দিবে না? তবে এটা সম্মান কেন পেল? এই সম্মানটা হলো কোরআনের জন্য। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যত লেবাস রয়েছে, কোট প্যান্ট রয়েছে, চশমা রয়েছে, তাই রয়েছে বন্ধু আমার, এই পোশাকটাকে কেউ সম্মান দেয় না। বন্ধু আমার, যদি সে হিন্দু হয়, যদি সে খ্রিস্টান হয়, বন্ধু আমার, আজ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আপনি দেখুন, কোনোদিন তাকে প্যান্ট জামাতে আপনি দেখতে পান? বেশিরভাগ দেখবেন বন্ধুরে পাঞ্জাবি পায়জামা পরে থাকে কি থাকে না। তবে দামি লেবাস, দামি পোশাকের জন্য সে পরছে। গৃহমন্ত্রী অমিত শাহকে দেখবেন, সেও পাঞ্জাবি পরিধান করছে। যোগী আদিত্যনাথ আজ সেও পাঞ্জাবি পরিধান করছে। ভাই আমার, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন মানুষকে বলতে থাকে, ভাই রে বয়স হয়ে গেল, আর তোকে জামা মানাই না, ফুল প্যান্ট মানাই না, একটা পাঞ্জাবি সেলাই কর, তবে তোকে বয়সের সাথে ম্যাচিং হবে, বলে কি বলে না? ভাই আমার, বন্ধু আমার, তবে এই যে লেবাসটার দাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন, আর এই লেবাসটা পরিধান করে কারা? এই লেবাসটা পরে কারা? যারা কোরআনের বিদ্যা নাই, যারা কোরআনের শিক্ষা নাই বন্ধু আমার, তারাই পাঞ্জাবি নামে পোশাকটাকে পরিধান করে। এই পোশাকটার দাম আছে ভাই। কত দাম কোরআনের? কোরআনকে যারা পড়বে তারও দাম, কোরআনকে যারা পড়ায় তাদেরও দাম। আপনাকে একটা কথা বললাম, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মৌলী সাহেব, সত্যি আপনার কথাগুলো খাপে খাপে মিলে যাচ্ছে। একজন মাস্টার সাহেব, তার বেতন 50,000 টাকার মাস বেতন আসে। ওয়াল্লাহে, আল্লাহর কসম বলি, ওই মাস্টারের পাশে আপনি বসবেন, আর 5,000 টাকা দামের মাহিনা কামানেওয়ালা একজন আলেমে দ্বীনের পাশে বসবেন। বন্ধু আমার, জীবনে কোনোদিন আপনি ওই মাস্টার সাহেবের শরীর থেকে আতরের কোনোদিন সেন্ট আপনি পাবেন না। কিন্তু একজন 5,000 টাকা দামের বেতন কামানেওয়ালা একজন আলেমে দ্বীন, তার পাশে বসতে গেলে আপনি সুন্দর সুন্দর আতরের সেন্ট পাবেন। তার পাঞ্জাবিতে দেখবেন আয়রনের ভাঁজ কোনোদিন মেটে না, কথা ঠিক কিনা বলেন? তার বাড়িতে এত শান্তি কেন বন্ধুরে? ওই বাড়িতে কোরআনের তিলাওয়াত হয়, ওই বাড়িতে কোরআনের আদর্শ মেনে চলে, যার কারণে আল্লাহ আর সম্মানের ইজ্জতের জীবন দেয়। ভাই আমার, বন্ধু আমার, ওই 50,000 টাকা মাসে ইনকাম করনেওয়ালা একজন মাস্টার সাহেব মার্কেটে যায়, আর একটা বড় 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি বোলের মাছে কলসাতে হাত ভরে, হাতে ঝুলাতে ঝুলাতে বাড়িতে নিয়ে চলে আসে। আর একজন আলেমে সাহেব সবজি দিয়ে ভাত খায়, ঢেকুর উঠতে গেলে আল্লাহর প্রশংসা করে। কিন্তু ওই মাস্টার কোনোদিন আল্লাহর প্রশংসা করবে না। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে যা খাইয়েছো, আল্লাহ তোমার লাখো শুকরিয়া।
ভাই এটা কোরআনের বরকত, এটা কোরআনের দাম, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান। শুধু তাই নয় বন্ধুরে, একজন আলেম দ্বীনের চেহারার দিকে দেখতে গেলে মনে হচ্ছে চেহারাটা যেন আলোর মতো জ্বলছে, কিন্তু বন্ধু আমার, ভাই আমার, দেখবেন কোনোদিন কোনো মাস্টারের চেহারা থেকে কি আলো যুগে, আলো কোনোদিন জ্বলে না। চেহারাতে তার নূর আসে না কেন? তার ভিতরে কোরআনের বিদ্যা নাই, কোরআনের শিক্ষা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীজি আল্লাহ কোরআনকে এত সম্মান দিয়েছেন, কোরআনের এত দাম। আল্লাহু আকবার। আপনাকে একটা কথা বলি, কোরআন এত দামি জিনিস, কোরআন এত দামি বস্তু বন্ধুরে, যেই কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ফেরেশতা রয়েছে সব চাইতে আল্লাহ জিবরিল আমিনকে সম্মানিত করেছেন। কেন বলতে পারবেন? যতগুলো আল্লাহর ফেরেশতা রয়েছে সব চাইতে দামি ফেরেশতাকে তো জিবরিল আমিন কেন সম্মান পেলেন? বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে আসতেন, এই জন্য আল্লাহ তাকে বিশেষ সম্মানিত করেছেন। পৃথিবীতে যত নবী এসেছেন সব চাইতে দামি নবী আল্লাহ আমার আপনার বিশ্ব নবী রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন। আর পৃথিবীতে যত নবীর উম্মত এসেছে সব চাইতে দামি উম্মত আল্লাহ বিশ্ব নবীর উম্মতকে বানিয়েছেন। কেন 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 কেন? আল্লাহ কোরআনের জন্য আল্লাহ সম্মানিত করেছেন। কতগুলো নবী আফসোস করে বলেছিলেন, আল্লাহ যদি আমি নবী না হয়ে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হতে পেতাম, আল্লাহ আমার নসিবটা চমকে যেত। কেন? কাল কিয়ামতের মাঠে বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, নবী হে তুমি নিজের হাতে চাবি নাও আর নিয়ে গিয়ে যাও জান্নাতের দরজা। তুমি বিশ্ব নবী আমার মেহবুব কিবরিয়া, তুমি আমার বন্ধু জান্নাতের তালাটা খোলো। ভাই আমার বন্ধু আমার বিশ্ব নবী উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। যেতে 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 যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে গিয়ে শেষ না হবে, অন্য কোন নবী অন্য কোন উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। নারে তাকবীর! সম্মান কিসের? কোরআনের জন্য। ইজ্জত পেলাম কেন? এই কোরআনের জন্য। ভাই আমার বন্ধু আমার, 12টা মাসে একটা বছর হয়, তবে যতগুলো মাস রয়েছে একটি মাস সব চাইতে বেশি দামি। সে মাসটার নাম কি? সেই মাসটার নাম হলো মাহে রমজানের মাস, পবিত্র মাস। বন্ধুরে আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমার আল্লাহ বলছেন এই মাসটা এই জন্য বেশি সম্মানিত যেই মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। ভাই আমার বন্ধু আমার, 365টি দিনে রাতে একটা বছর হয়, তবে যতগুলো রাত রয়েছে সব চাইতে দামি রাত কোনটা? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে যত রাত রয়েছে সব রাতের সরদার হলো যেটা হচ্ছে পবিত্র মাহে রমজানের বন্ধু আমার শবে কাদারের রাত। এই জন্য বন্ধুরে আল্লাহ সেই রাত্রিতে পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছে। শুধু কোরআনের জন্য এরা সম্মান পেয়েছে নাকি ভাই? কোরআনের জন্য ইজ্জত পেয়েছে। আচ্ছা, পৃথিবীতে যত দুনিয়া রয়েছে, যত কান্ট্রি রয়েছে, সব চাইতে দামি কান্ট্রির নাম কি একটু বলেন তো ভাই কেউ একজন? সৌদি আরব। কেন এর দামটা হলো? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাদাল বালাদ। यही तो डिस्टर्ब हो गया भाई। बोले बोले जल्दी बोलिए।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি